যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন, যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ইস্ট বেঙ্গল মোহনবাগানের প্লেয়ারদের নিয়ে টিম বানিয়ে কি আইএসএল সিল চ্যাম্পিয়ন হতে পারবে? বিষয়টা হচ্ছে ইস্ট বেঙ্গল এবছর আগের বছরের তুলনায় বেটার টিম বানিয়েছে, এ কথা বলতে কারোর কোনো সন্দেহ নেই। কিন্তু ইস্ট বেঙ্গল যে টিমটা বানিয়েছে এবং ইস্ট বেঙ্গলের যিনি ম্যানেজার আছে কার্লোস কোদ্রাত, তিনি অত্যন্ত ডিফেন্সিভ মাইন্ডের ম্যানেজার, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। কারণ কার্লোস কোদ্রাতকে নিয়ে যারা অত্যন্ত আশাপ্রদ বাক্য ব্যয় করে, আমি তাদেরকে বলছি যে কার্লোস কোদ্রাত কিন্তু পারফরমেন্স বলতে গেলে সেইভাবে করেনি। ডুরান্ড কাপটা ম্যাক্সিমাম প্লেয়াররা ছিল কিন্তু অন্যান্য টিমের রিজার্ভ বেঞ্চের প্লেয়ার, তাদের সঙ্গে খেলে ফাইনালে গেছিল। তুমি যদি দেখো সুপার কাপে জিতেছে, সেই সময় ইন্ডিয়ান ন্যাশনাল টিমের কোনো প্লেয়ারই খেলেনি কোনো টিমের। সেই জায়গায় দাঁড়িয়ে সেই সব টিমগুলোকে তারা হারাতে পেরেছে এবং একাধিক প্লেয়ার বিদেশিদের অন্যান্য টিমরা রেস্ট রেখেছিল। তার সঙ্গে সঙ্গে যদি দেখা যায় যে আইএসএলটা, যেটা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের বেস্ট টুর্নামেন্ট, ইন্ডিয়ান সুপার লিগটা যেটা মানে আইএসএল হচ্ছে ইন্ডিয়ার 1 নম্বর টুর্নামেন্ট। সেই টুর্নামেন্টে যদি কার্লোস কোদ্রাতের পারফরমেন্স বিচার করা হয়, একদম জঘন্য পারফরমেন্স করেছিল। ম্যাক্সিমাম সময়টাই ইস্ট বেঙ্গল সেকেন্ড লাস্ট পজিশনে ছিল এবং লাস্টের দিকে গিয়ে 1-8 পয়েন্ট বেশি পাওয়ার জন্য 8 নম্বরে ফিনিশ করেছে দলটা। তাই আমি বলতে পারি যে কার্লোস কোদ্রাত যে খুব ভালো ম্যানেজার, এটা এখনও অবধি প্রমাণিত নয়। কার্লোস কোদ্রাত একটা জিনিস করেছে, সমর্থকদের মধ্যে একটা আশার সঞ্চার ঘটিয়েছে, সমর্থকরা একটুখানি উজ্জীবিত হয়েছে কার্লোস কোদ্রাতের কোচিংয়ে। কারণ সমর্থকরা এতদিন অবধি যে জিনিসটা দেখছিল যে ইস্ট বেঙ্গলের মধ্যে সেই একটা স্পিরিটটাই নেই, যে একটা ম্যাচ খেলতে নামার আগে যে স্পিরিটটা দরকার সেই স্পিরিটটাই থাকছিল না, সেটা কার্লোস কোদ্রাত কিছুটা ফিরিয়ে এনেছে। কিন্তু কার্লোস কোদ্রাতের গেম প্ল্যানে এমন কিছু নেই যে কার্লোস কোদ্রাতকে বড় ম্যানেজার বলা যাবে ইন্ডিয়ান ফুটবল সার্কিটে। বেঙ্গালুরুকে আগে চ্যাম্পিয়ন করেছে, কিন্তু কোনোদিনই লিগ টপ হতে পারিনি। একটা প্রিক যখন চলে যায় টপ 4-এ, যখন কোনো টিম পৌঁছে যায় তখন ওই গেমটা অনেকটা ইজি হয়ে যায়, কারণ একটা দুটো ম্যাচ থাকে, দুটো ম্যাচ জিতলেই আপনি চ্যাম্পিয়ন হয়ে যান। সেই জায়গায় দাঁড়িয়ে কার্লোস কোদ্রাত টপ 4-এ এই বছর তো যেতেই পারিনি, টপ 6-এও আসতে পারিনি। কিন্তু এই যে টিমটা বানিয়েছে, এই টিমটা তো নো ডাউট আগের বছরের থেকে ভালো টিম এবং অন্যান্য আইএসএল দলের থেকে ভালোই দেখাচ্ছে অন পেপার। কিন্তু কার্লোস কোদ্রাতের মধ্যে কি সেই কোয়ালিটি আছে যে কিনা এই দলটাকে চ্যাম্পিয়ন করে দেখাবে? কে নেই কার্লোস কোদ্রাতের টিমে, কে নেই? মোহনবাগানের প্লেয়ার নিয়ে টিম বানিয়েছে, দুখানা বড় প্লেয়ার মোহনবাগান থেকে নিয়েছে, একটা হচ্ছে হেক্টর উস্তে আর একটা হচ্ছে আনোয়ার আলী। তো হেক্টর উস্তে, আনোয়ার আলী সেন্টার ব্যাক পজিশনে যারা মোহনবাগানকে চ্যাম্পিয়ন করেছে, তা সেই দুটো প্লেয়ার আজকের ইস্ট বেঙ্গলে খেলছে। এর সঙ্গে হিজাজি মেহের আছে, বিভিন্ন ধরনের প্লেয়ার নিয়েছে, ডায়মন্ড ট্যাকোসকে নিয়েছে, ঠিক আছে, এছাড়া নান্দা আছে, এছাড়া হচ্ছে মহেশ নাওরেম আছে। তো এক ধার থেকে প্লেয়ার বলতে গেলে ইস্ট বেঙ্গলের কোনো প্লেয়ারের কমই নেই, অন্যান্য দলের থেকে এক অংশে কম নয়। কিন্তু কার্লোস কোদ্রাতের মধ্যে সেই কোয়ালিটি আছে যে কার্লোস কোদ্রাত ইস্ট বেঙ্গল দলটাকে চ্যাম্পিয়ন করবে? আপনি বলুন না ইস্ট বেঙ্গল দল চ্যাম্পিয়ন হবে না কেন? যারা আমাকে কমেন্টস করবেন তারা আমাকে এই উত্তরটা দিয়ে কমেন্টস করবেন যে ইস্ট বেঙ্গল দলের যে ইস্ট বেঙ্গল যে দলটা বানিয়েছে সেই দলটা চ্যাম্পিয়ন না হওয়ার মতো কি আছে? তাই ইস্ট বেঙ্গল দল আইএসএল সিল চ্যাম্পিয়ন হবে, এটাই তো এক্সপেক্টেড থাকবে কার্লোস কোদ্রাতের কাছে। তা আমার সেটাই প্রশ্ন যে কার্লোস কোদ্রাত কি পারবে ইস্ট বেঙ্গল দলকে চ্যাম্পিয়ন করতে? আমি বলছি পারবে না। ইস্ট বেঙ্গল দলকে কার্লোস কোদ্রাত পারবে না, কারণ কার্লোস কোদ্রাত সবসময় মনে রাখবেন ডিফেন্সিভ মাইন্ডেড কোনো কোচ
কখনো কোনো টিমকে চ্যাম্পিয়ন করতে পারে না। আপনি হিস্ট্রি উঠিয়ে দেখে নেন, নকআউট টুর্নামেন্ট আপনি জিততেই পারেন, নকআউট টুর্নামেন্টে একটা প্লান্টি শুট আউটে চলে যায় খেলা, অন্যরকম থাকে, কিন্তু একটা লিগ শিল্ড জিততে গেলে যেই ফর্মুলাটা দরকার সেই ফর্মুলাটা কার্লোস কোদ্রাদের গেম প্ল্যানে থাকে না। এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, এটা আমি লিখেও দিতে পারি। মোহনবাগানের থেকে ইস্টবেঙ্গলের টিম বর্তমানে দেখা যাচ্ছে ভালো, খাতায় কলমে। মাদি তালাল আছে, ডায়মন্ড ট্যাকোস আছে, মহেশ নাওরেম আছে, নন্দা আছে, সেন্টার ব্যাকে 3খানা প্লেয়ার আছে, হিজাজি মেহের আছে, হেক্টর উইস্তে আছে, আনোয়ার আলী আছে, সৌভিক চক্রবর্তী আছে মাঝে মাঠে, এছাড়া গোলকিপিংয়ে পপসিকান সিং গিল আছে। তাহলে ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হবে না কেন? ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হবে না কেন? অন্যদিকে যদি মোহনবাগানের দল দেখা যায়, মোহনবাগানের দলে কিন্তু মিডফিল্ড দুর্দান্ত, সেন্টার ব্যাক নিয়ে এখন প্রবলেম আছে। আমি তাও বলছি মোহনবাগান অন পেপার যাই পারফরমেন্স করুক না কেন ইস্টবেঙ্গলের থেকে বেটার পয়েন্টে থাকবে আইএসএলে, এটা আমি এখনই বলে দিতে পারি। কেন বলুন তো? ইস্টবেঙ্গলের যিনি কোচ আছে তিনি হচ্ছে অত্যন্ত ডিফেন্সিভ মাইন্ডেড। আমি দেখেছি যে যখন একটা গোল দিয়ে দেয় ইস্টবেঙ্গল, 11 জন মিলে ডিফেন্স করে। সেই টিমটার মেন্টালিটি যে টিমটার এই রকম থাকে যে আমি ডিফেন্স করে ম্যাচ জিতবো, সে টিম আর যাই হোক আইএসএল শিল্ড জিততে পারবে না, এটা মনে রাখবেন। আজকের হাবাসকে লোক বলতো ডিফেন্সিভ মাইন্ডেড কোচ, হাবাস ডিফেন্সিভ মাইন্ডেড কোচ নয়, হাবাস অ্যাটাকিং মাইন্ডেডের কোচ। হাবাস কেমনভাবে পারফরমেন্স করতো না, হাবাস করতে হচ্ছে তার পোটেন্সিয়াল অনুযায়ী, সে দেখিয়ে দিত যে কোন প্লেয়ারটাকে কোথায় রাখতে হবে, এবং সে জানে যে আমাকে কোন জায়গা থেকে প্লেয়ারটাকে খেলাতে হবে। কিন্তু কার্লোস কোদ্রা টোটালি ডিফেন্স, অ্যাটাকিং ফুটবল বলতে কার্লোস কোদ্রা কিছু বোঝে না। তাই জন্য ইস্টবেঙ্গল এই বছর আইএসএলে আমি এটা বলতে পারি যে ইস্টবেঙ্গল খুব একটা ভালো পারফরমেন্স করতে পারে, টপ 6 ম্যাক্সিমাম টপ 6টা কোয়ালিফাই করতে পারে ইস্টবেঙ্গলের যা টিম আছে টপ 6-এর বেশি যাওয়াটা অসম্ভব ব্যাপার। যদি যায় তো ভালো হবে, দেখব। আর দেখা যাক না যে ওই রকম ডিফেন্সিভ লাস্ট অবধি এটা হবে না তো আবার কোচ ভালো পারফরমেন্স করাতে পারিনি। এই যেই কার্লোস কোদ্রাতকে দিয়ে এত মাতামাতি হচ্ছিল টুর্নামেন্ট শেষে, আইএসএল টুর্নামেন্ট শেষে, তারপরে দেখা যাবে যে কার্লোস কোদ্রাতের বাজে ট্যাকটিসের জন্য ইস্টবেঙ্গল হেরেছে। এইটাই যেন না হয়। কার্লোস কোদ্রাতকে ইস্টবেঙ্গলের মাসিয়া করে দিয়েছেন আপনারা, এটাই যেন না হয়, এটা আমি বলতে পারি। দেখা যাক ইস্টবেঙ্গল কেমন পারফরমেন্স করে এই আইএসএলে। আমি তো বলছি ইস্টবেঙ্গল ম্যাক্সিমাম টপ 6 কোয়ালিফাই করতে পারে, ম্যাক্সিমাম। ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হওয়ার মতো মেন্টালিটি নেই ইস্টবেঙ্গলের প্লেয়ার নেই এ কথাটা ঠিক না, ইস্টবেঙ্গলের প্লেয়ার আছে, কিন্তু ইস্টবেঙ্গলের মেন্টালিটি নেই চ্যাম্পিয়ন হওয়ার, এটা আমি এখনও বলছি। মোহনবাগান থেকে প্লেয়ার নিয়েছে বলে তা নয়, মোহনবাগানের প্লেয়াররা ইস্টবেঙ্গলে খেলতেই পারে, সেটা কোনো কথাই নয়, কিন্তু কথাটা হচ্ছে ইস্টবেঙ্গলের মেন্টালিটি কি আছে আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার মতো? দেখা যাক। এই ছিল আজকের ভিডিও। আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে লাইক করুন, ভিডিওটাকে শেয়ার করুন।